ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের একে বলেছে গাছের কোন অংশ থেকে অক্সিজেন উৎপন্ন হয়? পাতা। একের 2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। একের 3 ধোঁয়াতে উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম কার্বন মনোক্সাইড। একের 4 গরম লাভা বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। একের 5 কলকাতায় প্রথম রিক্সা চালু হয় 1900 খ্রিস্টাব্দে। একের 6 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। একের 7 চাঁদ পৃথিবীকে একবার আবর্তন করতে সময় নেয় 29.5 দিন। একের 8 সুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। একের 9 সূর্যের জন্ম প্রায় 450 কোটি বছর আগে। এটা বইয়ের 174 পাতায় আছে। 500 কোটি আছে, তো এখানে অপশানে নেই বলে 450 দিলাম। একের 10 গৌণ জোয়ারে 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার ঘটে। দুয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। 2-1 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 2-2 টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। 2-3 বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবরে পালিত হয়। 2-4 কাঠের পালকি বইতে 4 জন লোক লাগে। 2-5 জেনারেটর ডিজেলের শক্তিতে চলে। 2-6 তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। 2-7 সুন্দরবনের আয়লাঝড় হয়েছিল 2009 সালে। 2-8 ঘিয়ের শিশিরের গায়ে আঁকমার্কা ছাপ থাকে। 2-9 রোদ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম সোলার কুকার। 2-10 চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও সূর্যের মাঝে থাকে পৃথিবী। 2-10 হয়ে গেল। এবারে 3-এর দাগে আসি। 3-1 বলেছে কাঠকয়লা কি করে হয়? লিখবে জ্বলন্ত কাঠে জল দিতে হয়, কাঠ নিভে যায় কিন্তু ওর মধ্যে জ্বালানি থেকে যায়, এইভাবে কাঠকয়লা হয়। 3-2 দিয়েছে টারবাইন কি? এটা আছে তোমাদের বইয়ের 135 পাতাতে। লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে যন্ত্র থাকে, তাকে টারবাইন বলা হয়ে থাকে। তাহলে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে যন্ত্র থাকে, তাকে টারবাইন বলে। 3-3 দিয়েছে সমস্ত কয়লার বেশি ছাই হয় না কেন? এটা আছে 131 পাতায়। সব কয়লায় বেশি ছাই হয় না। চাপে আর তাপে যত বেশি দিন থাকে ততই অন্য জিনিস কমে যায়, কার্বন কমে না। ফলে কয়লার কার্বনের ভাগ বেড়ে যায়, তাই সেই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। তার মানে যে কয়লা আর কি যত বেশি চাপে আর তাপে যত বেশি দিন থাকে তাতে কার্বনের ভাগটা বেড়ে যায় এবং তাতে সেই কয়লা পোড়ালে ছাই খুব কম হয়। তো এখানে বলেছে সমস্ত কয়লায় বেশি ছাই হয় না কেন? তাই সব কয়লায় বেশি ছাই হয় না। 3-4 দিয়েছে বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম লেখো। বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম হলো ট্রেন ও ট্রাম। 3-5 দিয়েছে পানসি কি? পানসি কি? এটা তোমাদের বইয়ের 140 পাতায় রয়েছে। পানসি হচ্ছে ডিঙি নৌকার মতোই, তবে লম্বাটে আর হালকা, পাল খাটানো থাকে, হাওয়া লাগলে জোরে যেতে পারে কিন্তু খুব সাবধানে হাল ধরতে হয়। তাহলে ডিঙি নৌকার মতো লম্বাটে হালকা নৌকাকে পানসি বলা হয়। 4-এ আছে স্তম্ভ মেলানো বাম দিক ডান দিক, ভূমিকম্প হবে গ প্রাকৃতিক দুর্যোগ। 4-2 জোয়ার ভাটা হয়। ঘ হবে সূর্য আর চন্দ্রের আকর্ষণে। 4-3 সৌধ বা স্থাপত্যের ক্ষতি হবে। খ অ্যাসিড বৃষ্টি। 4-5 সুনামি হবে ঙ সামুদ্রিক জলোচ্ছ্বাস। 4-4 ওটা সুনামি। 4-5 বড় গির্জা হবে ক্যাথিড্রাল। 5-1 দিয়েছে যেখানে কাঠের বাড়ি নেই কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প হলে কি করা উচিত? আচ্ছা, যেখানে কাঠের বাড়ি নেই ভূমিকম্প হলে ফাঁকা জায়গায় চলে যেতে হবে, সময় না পেলে টেবিলের নিচে বা খাটের নিচে ঢুকে পড়তে হবে। 5-2 দিয়েছে আবহাওয়া পূর্বাভাস কাকে বলে? ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম, হাওয়ার গতি, এইসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আর এইসব বিষয় আগে থেকে জানানোকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস বলে। 5-3 দিয়েছে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার ঘটার মূল কারণ কি? এটা আছে তোমাদের বইয়ের 171 পাতায় রয়েছে। লিখবে মুখ্য জোয়ারের মূল কারণ হলো চাঁদের আকর্ষণ আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। 5-4 দিয়েছে সমাজভিত্তিক বন কাকে বলে? এটা আছে 123 পাতাতে। লিখবে লোকালয়ের মাঝে ছোট ছোট বন তৈরি করা হচ্ছে, এগুলোকেই বলা হয় সমাজভিত্তিক বন। লোকালয়ের মাঝে ছোট ছোট যেসব বন তৈরি হয়েছে বা হচ্ছে তাদেরকে সমাজভিত্তিক বন বলা হয়। 5-5 দিয়েছে কক্ষপথ কি? এটা আছে তোমাদের বইয়ের 168 পাতায়। লিখবে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে বা চাঁদ যে পথে পৃথিবীর চারিদিকে ঘোরে
তাকে কক্ষপথ বলা হয়। তাহলে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ, আর চাঁদ যে পথে পৃথিবীর চারিদিকে ঘুরে তাকে বলা হয় চাঁদের কক্ষপথ। তাহলে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ, আর চাঁদ যে পথে পৃথিবীর চারিদিকে ঘুরে তাকে বলা হয় চাঁদের কক্ষপথ। আচ্ছা, এবারে 6-এর দাগে আসি। 6-এর 1-এ দিয়েছে রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এটা আছে তোমাদের বইয়ের 150 পাতাতে। রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব বলে লিখবে। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরবো এবং অন্যকেও হেলমেট পরতে বলবো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবো। 3 সিগন্যাল দেখে রাস্তা পার হব। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব। আর 5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হব। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 6-এর 2-এ দিয়েছে শিশুদের 4টি অধিকারের কথা উল্লেখ করো। শিশুদের 4টে অধিকার বলেছে, তোমাদের বইতে আছে 7টা। তো প্রথম থেকে লিখে দেবে। 1 হলো বেঁচে থাকা, 2 হলো খাদ্য পানীয় জল পাওয়া, 3 স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়া, আর 4 অবৈতনিক আর বাধ্যতামূলক শিক্ষা লাভ। 6-এর 3-এ দিয়েছে জলচক্র, চিত্র সহকারে জলচক্র সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে চিত্রটা, এইটা দেবে আর এইটা লিখে দেবে যে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একেই জলচক্র বলে। 6-এর 4-এ দিয়েছে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝায়। লিখবে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশে শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। 6-এর 5-এ দিয়েছে সূর্যই সব শক্তির উৎস, বক্তব্যটি ব্যাখ্যা করো। সূর্যই সব শক্তির উৎস, এটা 4টে পয়েন্ট দিয়েছে। 1 হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। 2 হচ্ছে সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। 3 জীবাশ্ম জ্বালানিতে মানে কয়লা পেট্রোলিয়ামে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য। আর 4 সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো চালানো, পরিবহন, যান চালানো, যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয়। তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য। তো এই ছিল আজকের আমাদের 5ম শ্রেণীর 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।